খাঁটি পুরান ঢাকার তেহারির স্বাদ পেতে আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরেই কোনো ধরনের কোনো খাবার রেসিপি এভাবে দেওয়া হয়ে উঠছে না। তো আজ বাসায় তেহারি রান্না করেছিলাম একবারে খাঁটি পুরানো ঢাকার স্টাইলে। তো এখানে ওইরকম কোনো কিছুই করতে হয় নাই, খুবই সহজ। আসলে তেহারি রান্না নাম শুনলেই মানুষ অনেকে ভয় পায় যে তেহারি রান্না পারফেক্ট হবে কিনা। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার রেসিপি ফলো করলে পারফেক্ট হবে। যাই হোক, তারপর আমি তো নিয়েছিলাম এখানে 1 কেজির মতো গরুর মাংস। এটা সলিড মাংস, একটু চর্বিযুক্ত মাংস হলে বেশি মজা হয়। সলিড মাংস নিতে হয়, হাড় না থাকাই বেটার, কারণ ওই বিরিয়ানির মধ্যে এলাচ আর তেহারির মধ্যে হাড়, এটা খুবই বিরক্ত লাগে খেতে গেলে আসলে। তো আর তেহারির কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা সরিষার তেল। অবশ্যই মাংসটাকে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিতে বলতে সরিষার তেল নিতে হবে, নেওয়ার পর সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল হয়ে আসলে বেশ খানিকটা পরিমাণে আদা রসুন বাটা দিতে হবে। দেওয়ার পরে মাংস দিতে হবে। মাংসটাকে ভালো মতো কষিয়ে এখানে তেহারির মশলা দিতে হবে। তেহারি মশলা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন, আর না হলে সহজ উপায় রাঁধুনির তেহারি মশলা ওটা ব্যবহার করতে পারেন পরিমাণ মতো। তো তারপর সেটা দিয়ে মাংস ভালো মতো কষিয়ে নিয়ে মাংসকে বেশ খানিকটা গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর চালটা ভালো মতো ভেজে নিয়ে চালটার সাথে মিশিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে, 1 কাপে যেমন 2 কাপ পানি লাগে সেরকম আর কি পানি পরিমাণ মতো নিয়ে নিলেই হয়ে গেল। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলেই হয়ে গেল। একেবারে সহজ রেসিপি। হ্যাঁ, অনেকে পুরান ঢাকার রেসিপিতে টক দই ব্যবহার করা হয়, কিন্তু আমার টক দইয়ের স্বাদটা অত ভালো লাগে না বলে আমি টক দই দিইনি। আমি আলু বোখরা দিয়েছিলাম। এটা দিলেও হয়। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল। বাসার সবাই অনেক ভালো লেগেছে। চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো, আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে খুব সহজ রেসিপি নিয়ে আসতে পারি, খুব সহজ রেসিপি দিয়ে আপনাদের সাহায্য করতে পারি। আর মাংসটা অনেক নরম হয়ে গেছিলো, একবারে সফট, হাত দিয়ে ধরতেই খুলে আসতেছিলো। তো ওই তো আমি মজা করে খাচ্ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাই।